সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম সাউদা আক্তার অরিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বলতে শুরু করেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কা নগরী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আব্বার নাম আব্দুল্লাহ ও আম্মার নাম আমিনা। তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ অর্থ প্রশংসিত এবং তার আম্মা আমিনা তার নাম রাখেন মুহাম্মদ অর্থ প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণের আগেই তার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং তার বয়স যখন 6 বছর তখন তার আম্মা আমিনা ইন্তেকাল করেন। মা বাবা হারা ইয়াতীম শিশুর লালন পালনের দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে অনেক আদর ও স্নেহ মমতায় লালন পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে অন্যের অধিকার বিষয়ে অনেক সচেতন ছিলেন। তিনি ছোটবেলায় অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এক পুত্র সন্তান ছিল। তিনি তার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এক স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় থেকেই অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের দুঃখে দুঃখ পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় থেকেই নিজের সাধ্য মতন অপরকে সাহায্য করার চেষ্টা করতেন, এতিম দুঃখী মানুষকে সাহায্য করার চেষ্টা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের কাজ নিজেই করতেন। আমরা মনে করি যে আমরা নিজের কাজ নিজে করলে অন্যরা আমাদের কাজের লোক বলবে, চাকর বলবে, আমাদের অসম্মান করবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর পরোয়া করতেন না। তিনি সর্বদা নিজের কাজ নিজেই করতেন। তিনি নিজের হাতে নিজের ছেঁড়া জামা মেরামত করতেন, জুতা মেরামত করতেন, বিছানা গোছাতেন, ঘর ঝাড়ু দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক পথ দিয়ে যাচ্ছিল। পথে দেখতে পারল যে এক বৃদ্ধ লোক বাগানে পানি দিচ্ছে। বৃদ্ধ লোকটি ছিল চাকর। বাগান থেকে পানির বালতিটা ছিল বেশ কিছুটা দূরে। তার পানির বালতিটা আনতে খুবই কষ্ট হচ্ছিল। দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেল এবং তার হাত থেকে পানির বালতিটা নিয়ে নিজে পুরো বাগানে পানি দিল। বৃদ্ধ লোকটি খুবই খুশি হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই দুরবস্থা দেখে খুবই কষ্ট পেতেন। তার চিন্তা দিন দিন বাড়তেই থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক এই গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এই সময় তার মনে নানা চিন্তা আসতো যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ এত মারামারি কাটাকাটি কেন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর তখন রমজান মাসের কদর রাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ধ্যানমগ্ন। এই সময় আধার গুহা আলোকিত হয়ে উঠল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাওহীদ একত্ববাদ জিবরাইল আলাইহিস সালাম নিয়ে উপস্থিত হলো। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, ইকরা পড়তে বলল কুরআন মজিদের সূরা আলাকের প্রথম 5 আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহ একত্ববাদ প্রচার করতে থাকলো। তাওহীদ অর্থ একত্ববাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর আত্মীয়-স্বজন ও নিকটতম লোকদের কাছ থেকে গোপনে ইসলাম প্রচার করেছিল। অনেকেই ইসলামের শীতল ছায়া গ্রহণ করেছিল, অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরসূত্র হল। নারীদের মধ্যে তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম গ্রহণ করল। পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে ইসলাম করল এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম গ্রহণ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের জন্য কুরাইশদের অনেক নেতা তার উপর অনেক রেগে গেল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক ও শারীরিক নির্যাতন করছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার উপর ময়লা ফেলে দিচ্ছিল, ময়লা পানি দিচ্ছিল। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি পশু পাখি সবাইকেই দয়া করতেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের নিয়ে একটি স্থানে বসেছিল। হঠাৎ এক বালক আসলো। বালক এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার আপু নেই। আবু জাহেল আমাদের সম্পত্তি দখল করে নিয়েছে। তার কাছে সম্পত্তির কিছু অংশ চাইলে সে আমাকে মারধর করে, তাড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি শুনে খুবই কষ্ট হলো। তার চোখ দিয়ে পানি বের হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আবু জাহেলের বাড়ি গেল এবং তার সম্পত্তি আদায় করে দিল। বালকটি
লোকটি খুবই খুশি হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবাইকে ক্ষমা করে দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ঘোর শত্রুদেরও সুযোগ পেলেও ক্ষমা করে দিতেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গাফফানের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছিল। পথে এক কাফির মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর কাছে এসে বলল, এই খোলা তলোয়ারের আঘাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্ভয়ে বলল, আল্লাহ। শুনে কাফিরটির হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তলোয়ারটি তুলে বলল, এবার তোমাকে এই তলোয়ারের আঘাত থেকে কে রক্ষা করবে? কাফিরটির চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ক্ষমা চাইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ক্ষমা করে দিল। আমাদের সবচেয়ে আপনজন আব্বা আম্মা, বিশেষ করে আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের আম্মাকে বা আব্বাকে সেবা যত্ন করার কোনো সুযোগ পায়নি। যখন তার বয়স 6 বছর তখন তার আম্মা আমিনা ইন্তিকাল করেন এবং তার জন্মের আগেই তার আব্বা ইন্তিকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর দুধমা তাকে খুব আদর করে নিজের দুধ পান করে লালন পালন করেছেন। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীগণদের নিয়ে একটি স্থানে বসেছিল। হঠাৎ এক বৃদ্ধ মহিলা আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে দেখা মাত্রই আসন থেকে উঠে গেল, নিজের গায়ে চাদর বিছিয়ে মহিলাটিকে বসতে দিল এবং সাহাবীগণ এটা দেখে অবাক হয়ে বলল, এটিকে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু